শ্যামলী মনের আনন্দে নাচতে নাচতে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ শ্যামলীর সাথে জয়নাল মিয়ার সজোরে ধাক্কা লাগল। ধাক্কা খেয়ে জয়নাল মিয়া শ্যামলীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। শ্যামলীও জয়নাল মিয়ার দিকে তাকিয়ে রইল। দুজন দুজনের দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন দুজনের মন অদল বদল হয়ে গেছে। হঠাৎ শ্যামলী জয়নাল মিয়াকে বললেন, দাদা, এমনভাবে তাকিয়ে আছেন, চোখে তো মশা ঢুকবে। জয়নাল মিয়া আনমনা হয়ে বলতে লাগলেন, চোখে মশা ঢুকবে কি? আমার সামনে আকাশ থেকে পরি নেমে এসেছে, মশা কখনো আমাদের মাঝে আসবে না। শ্যামলী একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, দাদা, এই বয়সেও এত রস আসে কোথার থেকে? জবাবে জয়নাল মিয়া বললেন, সামনে রসে ভরা হাড়ি দাঁড়িয়ে আছে, আর আমার যদি রস না থাকে তাহলে জমবে কিভাবে? জয়নাল মিয়ার কথা শুনে শ্যামলী লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেল। জয়নাল মিয়া শ্যামলীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগল, আহ, কি সুন্দর একটা মাইয়া! মাইয়া তো নয়, যেন হুড়পড়ি। যৌবনকালে কেন যে ওর দেখা পাইলাম না? যৌবনকালে যদি দেখা পাইতাম, ওরে আমার ঘরের বউ বানাইতাম। এসব কথা ভেবে জয়নাল মিয়া লাজুক লাজুক মুখে বাজারের দিকে চলে গেলেন। এদিকে বাগানে দাঁড়িয়ে আছে ইমরান। শ্যামলী ইমরানের পাশে এসে দাঁড়িয়ে লাজুক লাজুক অবস্থায় বলতে লাগলেন, কি জন্য খবর দিছেন কন? আমি আপনার সাথে দেখা করতে আসছি, কেউ দেখে ফেললে মন্দ বলবে। ইমরান শ্যামলীর দিকে একবার তাকিয়ে লজ্জা পেয়ে মাথা নিচু করে বলতে লাগল, আসলে তোমারে আইতে কইছি একটা কথা জিজ্ঞাসা করার জন্য। এখন থাক, অন্য একদিন কমু। ইমরানের কথা শুনে শ্যামলী বলল, তুমি আমাকে দেখে লজ্জা পাচ্ছ, যার কারণে কিছু বলতে পারছ না। শোনো, লজ্জা হচ্ছে নারীর ভূষণ, ছেলেরা লজ্জা পেলে হিজড়া হিজড়া লাগে। এ কথা বলেই শ্যামলী ওখান থেকে চলে গেল। ইমরান শ্যামলীর দিকে তাকিয়ে ভাবতে লাগল, আমার লজ্জার কারণে আজও আমার ভালোবাসার কথা শ্যামলীকে বলতে পারলাম না। এর পরে যেদিন শ্যামলীর সাথে দেখা হবে, সেদিন ঠিকই আমার ভালোবাসার কথা শ্যামলীকে বলবো। কথা ভাবতে ভাবতে ইমরানও বাড়ির দিকে চলে গেল। কিছুদিন পর জয়নাল মিয়া শ্যামলীদের বাড়ির পাশে এসে উকিঝুঁকি মারতে লাগল। এর মাঝে বাড়ির ভেতর থেকে শ্যামলী জয়নাল মিয়াকে দেখতে পেল। শ্যামলী জয়নাল মিয়াকে দেখে লাজুক লাজুক অবস্থায় জয়নাল মিয়ার কাছে এসে বলল, কি ব্যাপার দাদু, আজ হঠাৎ বাড়ির উপর চলে আসলেন যে? কিছু বলবেন নাকি? জবাবে জয়নাল মিয়া বললেন, বলার তো অনেক কিছুই আছে, কেমনে যে বলি, তোমাকে দেখলে আমার খুব শরম লাগে। জয়নাল মিয়ার কথা শুনে শ্যামলী বলল, দাদু, এই বুড়ো বয়সে এখনো তোমার শরম আছে? আরে লজ্জা শরম ফালায়া যা কইতে আইসো কইয়া ফালাও। শ্যামলীর কথা শুনে জয়নাল মিয়ার বুকের সাহস যেন আরও বেড়ে গেল। জয়নাল মিয়া বলতে লাগলেন, আরে বুড়ো বলে আমারে আর লজ্জা দিও না। আমি বুড়ো হইলে কি হবে? আমার মন তো আর বুড়ো হয় নাই। আমার মন এখনো তোমার জন্য ভাইরুম ভাইরুম করে, ইচ্ছা করে তোমারে বউ বানাইয়া ঘরে নিয়ে যাই। শোনো, আমার টাকা পয়সার অভাব নাই, আমি তোমার নামে 5 পাখি জমি লিখে দিব, তুমি শুধু একবার আমাকে বিয়ে করতে রাজি হও। জয়নাল মিয়ার কথা শুনে শ্যামলী যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলতে লাগল, কি, আমাকে আপনি 5 পাখি জমি লিখে দিবেন আমাকে বিয়ে করলে? এবার জয়নাল মিয়া বললেন, আরে অবাক হওয়ানের কি আছে? তুমি চাইলে আগামীকাল রেজিস্ট্রি অফিসে গিয়া তোমার নামে 5 পাখি জমি লিখে দিব, তুমি শুধু একবার হ্যাঁ বলো। জয়নাল মিয়ার কথা শুনে শ্যামলী চিন্তা করতে লাগল, এই বুড়ো চুলদারি সব পেকেছে, কয়দিন পরে এমনিতেই মরে যাবে, তাহলে তো সব সম্পত্তি আমারই হবে। কয়দিনের জন্য বিয়ে করলে আর কি হবে, আমি তো আরও অনেক দিন বেঁচে থাকব। এভাবেই জয়নাল মিয়াকে নিয়ে শ্যামলী ভাবতে লাগল। জয়নাল মিয়া বলল, কি ভাবছ অমন কইরা? তুমি শুধু একবার রাজি হও। শ্যামলী আর না করতে পারল না, জয়নাল মিয়ার হাত ধরে বলল, তুমি চাইলে আগামীকাল আমি তোমাকে বিয়ে করব। ব্যাস, যেমন কথা তেমন কাজ। জয়নাল মিয়া খুশি হয়ে বলল, আগামীকাল সকালে রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমার নামে 5 পাখি জমি লিখে দিব, তারপর তোমাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বউ বানিয়ে আমার বাড়িতে নিয়ে আসব। এবার তাহলে আমাকে বিদায় দাও। এদিকে দুজনে এভাবে কথা বলে জয়নাল মিয়া ওখান থেকে চলে আসলো। এদিকে জয়নাল মিয়া নতুন বউ নিয়ে বাড়িতে ঢুকতেই ছেলেদেরকে ডাকাডাকি করতে লাগলো। জয়নাল মিয়ার ডাকাডাকি শব্দ শুনে জয়নাল মিয়ার ছেলের বউ আর 2 ছেলে সামনে এসে দাঁড়ালো। জয়নাল মিয়া সবাইকে বলতে লাগলো, তোমাদের নতুন মা, সালাম করো। জয়নাল মিয়ার কথা শুনে সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবাই ভাবতে লাগলো, আব্বাই বুড়ো বয়সে আবার একটা বিয়ে করে নিয়ে আসলো, ওনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? জয়নাল মিয়ার মেজ ছেলে ইমরান ভাবতে লাগলো, আমার বিয়ের বয়স হইছে অনেক আগে, আমাকে বিয়ে না দিয়ে নিজেই বিয়ে করে নিয়ে আসলো। এ কথা ভেবেই ইমরান বলতে লাগলো, বাবা, তুমি এইভাবে বিয়ে করবা, আমাদেরকে একবার জানানোর কথা প্রয়োজন মনে করলে না? ছেলের কথা শুনে জয়নাল মিয়া বলল, বাবারে, সব কথা তো ছেলেদের কাছে বলা যায় না, আমি হুজুরের সাথে আলাপ করছি, হুজুর বলল বউয়ের ভরণ পোষণ দিতে পারলে বিয়ে করা জায়েজ আছে,
তাই তো কাউরে না জানিয়ে বিয়ে করলাম। জানি তোদের জানালে তোরা রাজি হইতি না। তোর নতুন মাকে আর কত সময় এখানে দাঁড়া করিয়ে রাখবি? বরণ করে ঘরে নেওয়ার ব্যবস্থা কর। জয়নাল মিয়ার বড় ছেলে ওনার স্ত্রীকে ইশারা দিয়ে মাথার ঘোমটা সরাতে বললেন। স্বামীর ইশারা পেয়ে কাজল দেরি না করে নতুন শাশুড়ি মায়ের মাথার ঘোমটা সরিয়ে দিল। ইমরান নতুন মায়ের দিকে তাকাতেই ইমরানের পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। ইমরান যাকে এতদিন ভালোবেসে এসেছে, সেই মেয়েকে ইমরানের বাবা আজ বিয়ে করে নিয়ে এসছে। শ্যামলী ইমরানের দিকে তাকিয়ে ভাবতে লাগল, আমি কি করলাম? আমাকে যে ছেলে ভালোবাসত, আজ আমি তার বাবাকে বিয়ে করলাম। কথা ভাবতে ভাবতে শ্যামলী অপলক দৃষ্টিতে ইমরানের দিকে তাকিয়ে রইল। ইমরানও শ্যামলীর দিকে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিল। জয়নাল মিয়া বলল, কিরে ইমরান, তোর নতুন মাকে কি তুই আগে থেকে চিনিস নাকি? বাবা, সেদিন তুমি যদি আমার কথাগুলো শুনতে, তাহলে আমার প্রেমিকা আজ আমার সৎমা হতো না। ছেলের কথা শুনে জয়নাল মিয়ার মন একটুও ঘামল না। জয়নাল মিয়া বলতে লাগল, বাবা, তুই কোনো চিন্তা করিস না, ভালো একটা মেয়ে দেখে তোর বিয়ে করিয়ে দিব। এখন বাজারে যা, বাজার করে নিয়ে আয়। আগামীকাল কিছু লোকজন দাওয়াত করেছি, বৌভাতের অনুষ্ঠান আছে। জয়নাল মিয়া এই কথা বলে শ্যামলীর হাত ধরে ঘরে চলে গেল। ইমরান ওখানেই দাঁড়িয়ে ফ্যাল করে কাঁদতে লাগল। ইমরানের বড় ভাই আর ভাবি ইমরানকে সান্ত্বনা দিতে লাগল। ভালোবাসার মানুষ যখন নিজের পিতাকেই বিয়ে করে, সেখানে কি সান্ত্বনায় মন ভরে? বাবার উপর দিয়ে ইমরান না পারছে কিছু বলতে, না পারছে এই যন্ত্রণা সহ্য করতে। এভাবেই শুরু হলো ইমরানদের সংসার। বন্ধুরা, আমাদের সমাজে এমন ঘটনা অহরহ ঘটছে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই বাবার বয়সী পুরুষকে অনেক মেয়েরাই বিয়ে করে মজামাস্তি করে সংসার করছে। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। কারো জীবনের সাথে মিলে গেলে তার জন্য আমরা দায়ী না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।